নমস্কার, নমস্কার, নমস্কার। আবার বাঙালি বাবু নিয়ে এসছে প্রেডিকশন 30শে জুন, ইউএস অয়েল এবং ইউএস গোল্ড। সবাইকে সুপ্রভাত। আমি বলেছিলাম মোটামুটি আমি সাধারণত শুক্রবার দিনকে মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে আমি আর প্রেডিকশনটা করি না। আমি করি শনিবার বা রোববার দিনকে প্রেডিকশন করে ছেড়ে দিই সোমবারের জন্য। ঠিক আছে? এর আগেও তাই করেছি। তা তাহলে চলে আসা যাক কি প্রেডিকশনের মধ্যে, যে আমাদের ক্রুড এবং ইউএস গোল্ড কি করতে পারে। প্রথমে আসি ইউএস গোল্ডের। আচ্ছা, ইউএস গোল্ড ভাঙলো কেন, এতখানি ব্রেক করলো কেন যেখানে বাড়ার কথা? তার কারণ আমাদের ইনফ্লেশন তো বেড়েছে, আমাদের বলতে ইউএসএ, তাহলে তো গোল্ডের বাড়ার কথা, কিন্তু উল্টে গোল্ড পড়ে গেল। তার কারণ হচ্ছে, একদিকে আমরা দেখছি যেমন ইনফ্লেশনটা বেড়েছে, এই বাকি গত শুক্রবার দিনকে ফরেক্স ফ্যাক্টরিতে ইউএস এর ইনফ্লেশন ডেটা ছাড়া বাকি যে দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল সেগুলো গোল্ডের বিপক্ষে গেছে। তার সঙ্গে আরো দুটো জিনিস কাজ করছে, মাথায় রাখবেন। অনেকেই এটাকে ওভারলুক করে চলে যাচ্ছেন। সেটা হচ্ছে জিও পলিটিক্যাল যে ইস্যুস গুলো চলছিল, সেগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে করে ইজি হচ্ছে। যেমন যুদ্ধের ব্যাপার, ট্যারিফের ব্যাপার, এগুলো ইজি হচ্ছে। তার সঙ্গে গোল্ডের প্রফিট বুকিং হচ্ছে। সব থেকে বড় কথা, শুক্রবার দিনকে ইউএসএ চায়নার একটা মিটিং ছিল, সেখানে কিন্তু ট্যারিফ নিয়ে কোনো একটা পজিটিভ কথাবার্তা হয়েছে, যার জন্য গোল্ড এতখানি পড়ছে। আবারও বলছি, গোল্ড শর্ট টার্ম বিয়ারিশ, গোল্ড কিন্তু শর্ট টার্ম বিয়ারিশ। আমি এখানে একদম আজকে কি করেছি, আমি মার্ক করে দিয়েছি, অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দিচ্ছি কোথায় কিভাবে গোল্ড যেতে পারে সোমবার দিন। এবার আমার যথারীতি অভ্যেস যেটা, সেটা আমি বলেই থাকি, আমি নিজে এটা নিয়ে রিসার্চ করি বলে আমি বলবো। আগেও বলছি যে, আগেও বলেছি এখনো বলছি, যে আমি প্রেডিকশন করি যে পরের দিনকে কি হবে, মানে গ্যাপ আপে খুলবে না গ্যাপ ডাউনে খুলবে, এই বিটিএসটি ব্যাপারে আমি বলি। এবং তখনই বলি যখন আমার কথা কেউ শুনে হট করে রিয়েল মানিতে তারা বিটিএসটি যেন না নেয়। আর যার জন্য আমি 11:30টার পরে এটা আমি পোস্ট করি। ঠিক আছে? কালকে আমার গোল্ডের প্রেডিকশন হচ্ছে গোল্ড ফ্ল্যাট অথবা হালকা নেগেটিভ খুলবে, ফ্ল্যাট অথবা হালকা নেগেটিভ, এবং বিয়ারিশ মোডে থাকবে এবং ভোলাটাইল মোডে থাকবে। ঠিক আছে? আমি এখানে কয়েকটা নীল দাগ কেটে রেখেছি, কারণ এই নীল দাগটা হচ্ছে সাংঘাতিক পরিমাণে বাইং জোনের একটা ইন্ডিকেশন। এই যে নীল, প্রথমে চলে আসি সাপোর্টে, মানে কোথায় কোথায় সাপোর্ট নিতে পারি। এটা আমার 1 ঘন্টার চার্ট খোলা আছে। খুব সাবধান, আবারও বলছি, আগের শুক্রবার দিনকে অনেকেই প্রফিট বুক করেছেন, সেটা হচ্ছে শর্ট সাইডে গোল্ডে, ভালোই দিয়েছে, খুব সুন্দর দিয়েছে, আমিও করেছি অল্প বিস্তর। এবং শুক্রবার দিনকে বিটিএসসিতেও আমি নিফটিতে আমি প্রফিট বুক করেছি। তা কিন্তু আমি যখন গোল্ডে যখন প্রফিটটা বুক করি, তখন গোল্ড অনেকখানি দিয়ে দিয়েছে, যার জন্য আমি খুব অল্প প্রফিট বুকে বেরিয়ে এসেছি, কারণ আমি জানি এবার বাউন্স ব্যাক করবো। খুব অল্প প্রফিট বুক করেছি আমি, যেখানে আমার 7,000 টাকার হওয়ার কথা, সেখানে আমি খুব সামান্য টাকা ইনকাম করে বেরিয়ে এসেছি। ঠিক আছে? তা বলতে পারেন 1%-এর একটু সামান্য বেশি। তা সেক্ষেত্রে সরি, 1% নয়, 10%, 1% ভুল বললাম, 10%, কিছু একটু বেশি আমি বুক করে বেরিয়ে এসেছি। কিন্তু আমার হওয়ার কথা ছিল 7,000 টাকা, যদি আমি ঠিক সময় এন্ট্রি নিতে পারতাম। আমি প্রেডিকশন করি বলে যে এন্ট্রি ঠিকঠাক মতো আমি সবসময় নেব, সেটা তার কোনো মানে নেই। আমারও ভুল হয়, কারণ আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল, সেটা হচ্ছে আমি জানি যে গোল্ডের খুব একদম ইমিডিয়েট সাপোর্ট আছে। আমি যদি প্রতিটা সাপোর্টের কাছে যখন মার্কেট ইয়ে করছে, মানে টপ টুইজার করছে বা ডাবল টপ করে যখন মার্কেট পড়ছে, তার একদম কাছাকাছি আছে সাপোর্ট,
আমি তখন চিন্তা করছিলাম, আমি এখানে যদি আমি এন্ট্রি নিই এবং একটা বড় ক্যান্ডেলে যদি আমার এসএলটাকে নিয়ে নেয় তাহলে অনেকখানি এসএল নেবে, কিন্তু মার্কেট ঠিক করে নামতে নামতে এসছে। আর এই ঠিক মার্কেটে আমি চট করে আমি ঢুকি না, আমি খুব সাবধানে চলি যাতে আমার কিছু না আসুক কিন্তু যেন চলে না যায়। তবে সব ক্ষেত্রে সম্ভব হয় না, এসএল তো হিট হয়, স্বাভাবিক ব্যাপার, আমার এসএল হিট হয়। আবারও বলছি যে গোল্ড কিন্তু শর্ট টার্ম বিয়ারিশ। এবারে চলে আসি সাপোর্টের ক্ষেত্রে। প্রথম যে সাপোর্ট 1 ঘন্টার টাইম ফ্রেম খোলা আছে আমার, 3264 থেকে আরম্ভ করে 3245, এই জোনটার মধ্যে মার্কেট যখন থাকবে খুব সাবধানে থাকবেন, যে কোনো সময়ে বাউন্স ব্যাক করতে পারে, বারবার বলছি খুব সাবধানে থাকবেন। তারপর আমি এখানে অ্যারো কেটে দিয়েছি, এখান থেকে যদি ফল করে 3245 থেকে ও সোজা নিচে নেমে চলে আসবে একদম 3200, ভীষণ বড় সাপোর্ট জোন, ভীষণ বড়। এবার এই 3200 থেকে 3117, এখানে কিন্তু বিশাল বড় একটা বাইং জোন হয়ে বসে আছে, বলা যেতে পারে 3200 থেকে আরম্ভ করে 3167 একটা স্ট্রং বাইং জোন হয়ে বসে আছে। 3200 তবুও আপনি যদি আপনি শর্ট সাইডে বসেন কিছু পাবেন, কিন্তু 3177 থেকে 3165 এর মধ্যে ভুলেও শর্ট সাইডে বসে যাবেন না, খুব প্রবলেম হয়ে যাবে ভীষণ পরিমাণ। তারপরে যদি আপনি আসেন একদম চলে আসবে, আর কোনো বাধা থাকবে না, সোজা 3137 চলে আসবে। এবার 3137 থেকে আরম্ভ করে 3120, সাংঘাতিক স্ট্রং বাইং জোন, আবার বলে দিচ্ছি খুব বড় বাইং জোন, এখান থেকেও কিন্তু বাউন্স ব্যাক করবে। তারপরে এটা যদি ভাঙে 3120, তাহলেও কিন্তু আবার গড়াতে গড়াতে নিচে নামবে অনেকখানি, একদম 3070। এবার 3070 পরে আবার একটা ভীষণ বড় বাইং জোন তৈরি হয়েছে একদম 3048 থেকে। ঠিক আছে, এত অবধি থাক, কারণ 3048 নামবে বলে আমার প্রেডিকশনে, আমি যদি প্রেডিক্ট করি তাহলে বলবো যে না, নামবে না। এবার চলে যাই আমাদের কি কি রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স কিন্তু ভর্তি রেজিস্ট্যান্স, হ্যাঁ, মানে মার্কেটকে উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। প্রথমে চলে আসি 3291 থেকে আরম্ভ করে 3311, স্ট্রং সেলিং জোন লেখাই আছে। এটা যদি ব্রেক করে তাহলে আপনি চান্স পাবেন উপর দিকে যাওয়ার, সেটা হচ্ছে বলে দিচ্ছি। তারপরে আসছে হচ্ছে 3348, কিন্তু মাথায় রাখতে হবে এখানে আমি দেখেছি মাইল্ড সেলিং জোন, এখানে সেলাররা মোটামুটি অ্যাক্টিভ আছে, এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে আসতে পারে। তারপরে একদম 3361, এইখানে এটাকে যদি ভাঙে 3376, সেটাকে যদি ভাঙে 3390, সেটাকে যদি ভাঙে 3400, তারপরেই গিয়ে পড়বে আবার স্ট্রং সেলিং জোন 3400 থেকে 3417। সেটা যদি ভাঙে ছোট্ট ছোট্ট রেজিস্ট্যান্স আছে 3424, 3430, তারপরে হচ্ছে 3449, সেটা যদি ভাঙে একদম ফ্লাই করবে উপর থেকে 3487, তারপরে গিয়ে স্ট্রং সেলিং জোনে পড়বে, পরে 3499 টপকালে তখন মার্কেট কিন্তু ফ্লাই করতে আরম্ভ করবে। ঠিক আছে, কিন্তু আবারও বলছি যে গোল্ড শর্ট টার্মের জন্য কিন্তু বুলিশ, বিয়ারিশ, নাহলে কিন্তু মার্কেট বুলিশ। আর একটু আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে যে গোল্ডের জন্য একটু ওয়েট করে যান, 3 থেকে 4 তারিখ অবধি দেখুন গোল্ড কি করে, তার আগে চট করে না ট্রেড নিতে যাবেন না। স্ক্যাল্প করতে পারেন কিন্তু সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু রিস্কের সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, চলে আসি ক্রুডে। ক্রুড কি বলছে? ক্রুড বলছে, আগেই বলে দিচ্ছি কালকে ক্রুড, এটাও আমার প্রেডিকশন, আমার অভিজ্ঞতা থেকে বলছি কালকে ফ্ল্যাট অথবা বিয়ারিশ ওপেনিং হবে, ভোলাটাইল থাকবে মার্কেট। ঠিক আছে, ক্রুডের কিন্তু সেলিংস আগে রেজিস্ট্যান্স গুলো বলে দিই, 5660 থেকে আরম্ভ করে 5727 স্ট্রং সেলিং জোন, তারপরে ধাক্কা হচ্ছে 5808, এটা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে 6021,
সেটা যদি কাটিয়ে ওঠে তাহলে 6247 থেকে একদম 6441 স্ট্রং সেলিং জোন, যদি কাটিয়ে ওঠে 6581 এ গিয়ে ধাক্কা, যদি কাটিয়ে ওঠে তারপর মার্কেট ছুটবে উপর দিকে। ঠিক আছে, এগুলো লিখে রাখুন, কারণ অনেকেই হয়তো একবার ভিডিওটা দেখে নেন, দেখে তারপরে আর ভুলে যাবেন, কিন্তু লিখে রাখলে আমার মনে হয় সুবিধা হবে। সাপোর্টে চলে আসি, সাপোর্টের লোটাকেই ধরা যাক 5512, যদি ভাঙে তাহলে 5415, যদি ভাঙে 5274, যদি ভাঙে তাহলে এই দুটো বাদ দিচ্ছি আমি, এই দুটো এখন আর কাজে লাগবে না, না এটা থাক। 5175 যদি ভাঙে 5134, যদি ভাঙে তাহলে 5988, যদি ভাঙে তারপরে 4779, ঠিক আছে, যদি ভাঙে তাহলে 4566। এগুলো একটু করে সেভ করে রেখে দিন, বা ভিডিওটা দেখার সময় লিখে রেখে দিন, বা আপনাদের চার্টে মার্ক করে রেখে দিন। আমার মনে হয় না খুব একটা আপনাদের প্রবলেম হবে, মনে হয় সুবিধেই হবে। ঠিক আছে, ভালোভাবে ট্রেড করুন। আবারও বলবো যে গোল্ড ক্রুড দুটোই কিন্তু ভোলাটাইল থাকার সম্ভাবনা বেশি, দেখে শুনে 4 তারিখ অবধি একটু ওয়েট করে যান, বা 3 তারিখ অবধি ওয়েট করে যান, তারপরে ট্রেড নেওয়া ভালো, বিশেষ করে গোল্ডে। ঠিক আছে, কারণ ইনফ্লেশনটা তো বেশি আছে ইউএসএ, সেক্ষেত্রে যেমন এক্সপেক্টেড কালকে নিফটি খুলবে 9 আপনার ফ্ল্যাট, 942, মানে হালকা গ্যাপ ডাউনে খুলতে পারে। ঠিক আছে, তা খুলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু বুলিশ, ও কিন্তু মার্কেট বাড়ে, হু করে বাড়তে আরম্ভ করে। ঠিক আছে, তবে দেখা যাক, আমি কিন্তু নিফটির আগের দিনের একটা প্রেডিকশন করে রেখেছিলাম, সেইটাও দেখে নেবেন, সেই ভিডিওটা, যে কোথায় যেতে পারে নিফটি। তা আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর করে ট্রেড করুন। আবার সোমবার দিনকে রাত্রিবেলায় আমি প্রেডিকশন ভিডিও নিয়ে চলে আসবো 1 তারিখের জন্য, 1 জুলাইয়ের জন্য। ঠিক আছে, তাহলে আজকে টাটা, সবাই ভালো থাকুন, সুন্দর করে ট্রেড করুন, প্রফিট করুন, ব্যাস। আর পেপার ট্রেড করে যান। ঠিক আছে, যত করবেন তত ভালো।